বিরিয়ানির কথা শুনলেই আমাদের মনটা খুশিতে ভরে যায়। তা চিকেন বা মাটন বিরিয়ানি যেটাই হোক না কেন। তবে আজ আমি বানাবো একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি, মালাই প্রন বিরিয়ানি। আগে যদি বানিয়ে না থাকেন তবে আজই বানিয়ে নিন, আর কি অসাধারণ খেতে হয়। বানানো খুবই সহজ, ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মালাই প্রন বিরিয়ানির জন্য আমি এখানে 1 কেজি মতন বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোর সাইজটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশ বড় সাইজের রয়েছে। আর আপনারা চাইলে বাগদার পরিবর্তে যে কোনো বড় সাইজের চিংড়ি নিতেই পারেন, তাহলেও খেতে বেশ ভালো লাগবে। আর চিংড়িটা যখন নেবেন অবশ্যই এটা ফ্রেশ দেখে নেবেন। ফ্রেশ চিংড়ি দিয়ে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে। আর যে চিংড়িগুলোর মাথা একদম খুলে গিয়েছে কিংবা একদম নরম হয়ে গিয়েছে সেই চিংড়ি দিয়ে করবেন না, তাহলে বিরিয়ানিটা টেস্ট খুব একটা বেশি ভালো আসবে না। বাজার থেকে আনবার পরে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি কেটে নেব। চিংড়ি মাছ কাটবার পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, কাঁচি দিয়ে চিংড়ি মাছটাকে আমি কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে চিংড়ি মাছ কাটলে খুবই তাড়াতাড়ি হয়। প্রথমে পা আর শুরগুলোকে কেটে নিচ্ছে, আর মাথার অংশটাকে দেখুন এইভাবে চোখের পাশ থেকে এইভাবে কেটে নেবেন। এরপর লেজের দিকে একটা শক্ত মতন অংশ থাকে, সেটাকেও কেটে বাদ দিয়ে দেবেন। তারপর মাথার ময়লাটা বের করবার জন্য কাঁচি দিয়ে প্রথমে আমি এইরকম একটু কোণ ভাবে কেটে নিয়েছি। তারপর মাথার মধ্যে যে ময়লাটা থাকে সেই ময়লাটা ফেলে দেবেন, কারণ চিংড়ি মাছের মাথাতেই ময়লাটা বেশি থাকে। এরপর কাঁচি দিয়ে পিঠের এই খোলার অংশটাকে কেটে নেব, তবে পুরোটা কাটবার প্রয়োজন নেই, অর্ধেকটাই কাটবেন। তা না হলে পুরো খোসাটা ছাড়িয়ে দিলে চিংড়িটা একদম গুটিয়ে যাবে। তাই এইভাবে করলে চিংড়িটা একটু বড় সাইজ দেখতে লাগে। দেখুন আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছে। আর ভিতরে যে একটা সরু সুতোর মতন ময়লার অংশ থাকে সেটাকেও আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। দেখুন একই রকম পদ্ধতিতে আপনারা বাকিগুলোকেও পরিষ্কার করে নেবেন। চিংড়ি এইভাবে পরিষ্কার করলে দেখতেও বেশ ভালো লাগে আর একদম পরিষ্কার হয়ে যায়। চিংড়ির মধ্যে কোনো রকম ময়লা থাকে না। দেখুন আমার কয়েকটা কাটা হয়ে গিয়েছে, আরো একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এছাড়া আপনারা চিংড়িটা কাঁচি ছাড়াও বটি দিয়েও কেটে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধে হয়। দেখুন সমস্ত চিংড়ি কাটা হয়ে গিয়েছে। চিংড়ি কাটবার পরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপর চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ নুন। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে একটু সাবধানে করবেন যাতে মাথাটা না খুলে যায়, কারণ এর মধ্যে কাঠি দেওয়া নেই। চিংড়ি মাছ নুন হলুদ মাখানো হয়ে গেলে 5 থেকে 10 মিনিট মতন এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। চিংড়ি মাছ আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি বাসমতি চাল, বিরিয়ানির জন্য যেটা মেন উপকরণ। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। চালটা আমি আগে থেকে 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার জলে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। জলটা যতক্ষণ না পরিষ্কার হবে ঠিক ততক্ষণ আপনারা চালটাকে আলতো হাতে ধুয়ে নেবেন। বেশি চেপে চেপে ঘষে ঘষে ধোবেন না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। আমি এটা বাজারে লুজ চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেট চালও ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা লুজ চাল ব্যবহার করেন তাহলে বাসমতির আতপ চালটা ব্যবহার করবেন, তাহলে টেস্ট কিন্তু বেশি ভালো আসে। বাজারে 2 রকম কোয়ালিটির বাসমতি চাল পাওয়া যায়, একটা আতপ চাল, একটা সিদ্ধ চাল। 1 ঘন্টা পরে চাল থেকে জলটাকে ঝরিয়ে নেবেন। এরপরে আমি একটা নিয়েছি ফ্রাই প্যান, চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দেব ভর্তি করে 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা বেশি দিলেও কোনো অসুবিধে নেই, আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও চিংড়ি মাছটাকে ভেজে নিতে পারেন। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নেবেন। দেখুন ঘিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এরপর ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো আপনারা 2 মিনিট মতন সময় ধরে ভাজবেন, এর থেকে বেশি সময় ভাজবেন না। আর চিংড়ি মাছগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে দেবেন না, তাহলে চিংড়ি মাছ থেকে এক্সট্রা জল ছেড়ে দেবে, তাতে করে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হবে না। দেখুন চিংড়ি মাছগুলো আমি মাঝের মধ্যে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি।
তবে চিংড়ি মাছগুলো একটু বড় সাইজ রয়েছে বলে আমি একটু 2 মিনিট সময় ধরে ভেজেছি। আপনাদের যদি চিংড়ি মাছটা একটু ছোট সাইজের হয় তাহলে চিংড়ি মাছটা বেশি সময় ধরে ভাজবেন না, একটু কম সময়ে ভেজে নেবেন। দেখুন চিংড়ি মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ঝাঁঝরির সাহায্যে এইগুলোকে আমি তুলে নেব, নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। দেখুন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এরপর ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা মশলা। আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, একটা জয়িত্রী নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ সাহাজিরে, নিয়েছি 2টো তেজপাতা। এরপর এই গোটা মশলাগুলোকে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখনই সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ। আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে এবার আমি দিয়ে দেব। তবে আপনারা চাইলে এখানে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। গ্রেট করা পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে, যাতে পেঁয়াজের যে এক্সট্রা জলটা রয়েছে সেটা একদম কমে যায়। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, এটা কালার হয়। সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলটা রিলিজ করে দেয়। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে টক দই দেবেন, তা না হলে কিন্তু ফেটে যেতে পারে। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, তাহলে টক দইটা ফাটবার আর কোনো রকম চান্স থাকে না। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এতে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু টক দই রয়েছে স্বাদের একটা ব্যালেন্স আসবে। এরপর নিয়েছি 3 টেবিল চামচ নারকেল বাটা। নারকেল বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কিন্তু করবেন না, তাহলে কড়ার গায়ে লেগে যেতে পারে, পোড়া একটা গন্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে। এরপর নিয়েছি নারকেলের দুধ। যদি আপনারা ফ্রেশ নারকেলের দুধ ব্যবহার করেন তাহলে নারকেলের সাথে কোনো রকম জল মিশাবেন না, ওটা চেপে যেভাবে দুধ বের করে নেওয়া যায় ঠিক সেইভাবে ঘন দুধটাকে বের করে নেবেন। আর যদি আপনারা বাজারে কিনতে পাওয়া কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায় সেটা করেন, তাহলে অল্প করে জলে খুব ভালো করে একটু ঘন করে গুলে নেবেন, নিয়ে সেই দুধটাকে ব্যবহার করবেন, যেটা আপনাদের সুবিধে হয়। যদি আপনারা কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করেন তাহলে জলটা অবশ্যই উষ্ণ গরম করে নেবেন। তারপরে দেখুন দুধটা দেওয়ার পরে খুব ভালো করে আমি লো ফ্লেমে মিশিয়ে নিয়েছি, তেলটাও রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল, তবে জলের পরিমাণ খুব একটা বেশি দেবেন না। এরপর ঝালের জন্য দিয়ে দেব 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে 2 মিনিট মতন আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যখন এটা ফুটতে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর আপনারা এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করবেন, তাহলে স্বাদটা খুব সুন্দর থাকবে। আর জল খুব একটা বেশি ব্যবহার করবেন না, কারণ এটা এইরকম একটু সেমি গ্রেভি হবে। চিংড়ি মাছ দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে, চিংড়ি মাছগুলো যাতে সুসিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা আরো একটু ঘন হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এটা হোমমেড গরম মশলা গুঁড়ো রয়েছে, আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলাও গুঁড়ো ব্যবহার করতে পারেন। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। তবে এর গ্রেভিটা এর থেকে বেশি পাতলা রাখবেন না, কারণ ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে। এরপরে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দর কালারফুল হয়েছে, আর টেস্ট তো অসাধারণ এসেছে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। শুধু এইভাবে মালাইকারিও আপনারা বানিয়ে খেতে পারেন। আমি একটা বোলের মধ্যে মালাইকারিটা তুলে রাখলাম, বিরিয়ানির সাথে এটা সার্ভ করব, খেতে অসাধারণ লাগবে। চিংড়ির মালাইকারি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি রাইসটা তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা বড় দেখে হাঁড়ি নিয়েছি, তার মধ্যে আমি বেশ 4 থেকে 5 লিটার মতো জল নিয়েছি। সেই জলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা। নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো এলাচ, নিয়েছি 1 চা চামচ সাহাজিরে, 1 চা চামচ নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি 3-4টে মতন তেজপাতা।
এলাচগুলো একটু ফাটিয়ে দেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর এই গোটা মশলাগুলোকে একটা সাদা কাপড়ের পুঁটলি বানিয়ে তারপরে দেবেন, ডিরেক্ট ব্যবহার করবেন না, তাহলে ভাতের সাথে মিশে যাবে। দেখুন প্রথমে আমি তেজপাতাগুলোকে দিয়ে দিলাম, এরপর ওই গোটা মশলাগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়েছি, তারপর ওই স্ট্রেনারটাকে আমি ওই জলের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো নুন। নুনের পরিমাণ সবসময় আপনারা বেশি দেবেন, কারণ ভাত এক্সট্রা নুন অ্যাবজর্ব করে না, যতটা প্রয়োজন ততটাই অ্যাবজর্ব করবে, তাই নুনটা আপনারা সবসময় বেশি করেই দেবেন। এরপর দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল যতক্ষণ না খুব ভালো করে ফুটে যাচ্ছে ততক্ষণ আপনারা চালটাকে ব্যবহার করবেন না। উষ্ণ গরম জলের মধ্যে যদি আপনারা চালটা ব্যবহার করেন তাহলে ভাতটা খুব সুন্দর ঝরাঝরা হবে না আর লম্বা লম্বাও হবে না। এখন ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি জলটা কত সুন্দরভাবে ফুটে গিয়েছে। ঠিক এই রকম ভাবে ফুটলেই তবেই আপনারা চালটাকে ব্যবহার করবেন। তবে চাল ব্যবহার করবার আগে তেজপাতা আর এই স্ট্রেনারের মধ্যে এই গোটা মশলাগুলোকে তুলে দেব। দেখুন গোটা মশলা তেজপাতা আমি তুলে নিয়েছি, জলের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। সমস্ত চাল দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেবেন। এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। এই ভাতটা আপনারা 90% পর্যন্ত সিদ্ধ করে নেবেন। ঢাকনা সরিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাতটা কত সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর চালটাও দেখুন একদম আমার 90% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করবেন না। আর আপনারা সব সময় কিন্তু জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তা না হলে কিন্তু ফ্যানটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না, একদম জাপ জাপ তৈরি হয়ে যাবে, তখন বিরিয়ানি খেতে একদমই ভালো লাগবে না। তাই জলের পরিমাণটা সবসময় বেশি রাখবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ফ্যানটাকে খুব ভালো করে ঝরিয়ে নেবেন। ভাতের মধ্যে যেন কোনো রকম ফ্যান না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। তারপর আমি বিরিয়ানি হাঁড়ির মধ্যে অর্ধেকটা ভাত নিয়েছি, তার উপর থেকে দিয়ে দেব বেরেস্তা। বেরেস্তা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। বেরেস্তা আমি অর্ধেকটা এখানে ছড়িয়ে দিলাম। এরপর নিয়েছি কোকোনাট মিল্ক, এখানে 5 থেকে 6 টেবিল চামচ মতন কোকোনাট মিল্কটা দিয়ে দেব। তবে এটা আমি বাজারের কেনা কোকোনাট মিল্ক পাউডারটা গুলে নিয়ে করেছি, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। কোকোনাট মিল্ক দেওয়া হয়ে গেলে দিয়ে দেব চিংড়ির মালাইকারিটা। এখানে পুরো চিংড়ির মালাইকারিটা ব্যবহার করেছি। চিংড়ির মালাইকারি দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব অল্প করে একটু বেরেস্তা, আর দিয়ে দেব কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা অবশ্যই আপনারা ঘন করে গুলবেন। আর দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ মতন কেওড়া জল, সঙ্গে দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ মতন গোলাপ জল। আর আমি এখানে অর্ধেক পাতিলেবুর রস নিয়েছি, পাতিলেবুর রসটাকেও উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবার প্রয়োজন নেই। আর দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ, ওটাকে আমি আগে থেকে অল্প করে একটু ভেজে রেখেছিলাম। তারপর দিয়ে দেব বাকি রাইসটা। বাকি রাইসটা দিয়ে আরো একটা আমি লেয়ার তৈরি করে নেব, একদম সমান করে নেবেন। রাইসটা সমান করে নেওয়ার পর দিয়ে দেব বাকি বেরেস্তা। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো পুরোটাই আমি ব্যবহার করলাম। এরপর দিয়ে দেব বাকি যে কোকোনাট মিল্কটা বেঁচে ছিল সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা পরিমাণটা আমি আর বললাম না, আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তারপর উপর থেকে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ মতন কেওড়া জল, আর দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ গোলাপ জল। এরপর উপর থেকে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা একটু বেশি ব্যবহার করবেন। এটা কেশর জল নিয়েছি আমি, 1 টেবিল চামচ উষ্ণ গরম জলের সাথে 2 পিঞ্চ মতন কেশর ভিজিয়ে রেখেছিলাম। আর ওই কেশর জলের মধ্যে অল্প করে একটু আমি ফুড কালার মিশিয়েছি, কেশর ফুড কালার। সেটা দিয়ে খুব ভালো করে আমি বিরিয়ানির উপর থেকে ছড়িয়ে দেব। বিরিয়ানিতে এইরকম একটু কালারফুল হলে দেখতে বেশ ভালো লাগে। এরপর হাঁড়িটাকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে আটা চারিদিক থেকে লাগিয়ে দিয়ে তার উপরে সরা কিংবা কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে মুখটাকে ঢেকে দিচ্ছি, আর একটার সাথে আরেকটা ফয়েল পেপার আটকানোর জন্য অল্প করে একটু জলের ছিটে দিয়ে দেবেন। তারপর আরেকটা ফয়েল পেপার দিয়ে আটকে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আটকে যায়, একদমই এর মধ্যে থেকে স্টিমটা বেরিয়ে আসবে না। ফয়েল পেপার দিয়ে আটকানোর পরে উপর থেকে আমি একটা সরা দিয়ে ঢেকে দেব।
ঢাকা হয়ে গেলে একটা লোহার চাটুর উপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি 15 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিয়েছি। 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আরো 15 মিনিট মতন এইভাবে রেস্টে রেখে দেবেন। তারপর এটা ঢাকনা খুলে আপনারা পরিবেশন করবেন। আমি আপনাদের 15 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর লাগছে ফয়েল পেপারটা সরিয়ে দেওয়ার পরে। আর দেখুন রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা কিন্তু লেগে নেই। আর বিরিয়ানিটা এতটাই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, বানিয়ে না খেলে কিন্তু এর ফ্লেভার আর টেস্ট একদমই বুঝতে পারবেন না। চিকেন মটনের বিরিয়ানি তো আমরা সচরাচর বানিয়েও থাকি কিংবা কিনেও খেয়ে থাকি, তবে এই রকম বিরিয়ানি সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না। তাই প্রতিটা স্টেপ আমি খুবই ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি, যাতে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারে এমন সুন্দর টেস্টি মালাই বিরিয়ানি। 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পরে আমি একটা কলা পাতার মধ্যে এটা পরিবেশন করেছি। আর কলা পাতায় বিরিয়ানি খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন কলা পাতার মধ্যে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি, মালাই প্রন বিরিয়ানি। আর সাথে যে আমি অল্প করে একটু মালাইকারি তুলে রেখেছিলাম, এই গ্রেভিটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা যখন মালাই বিরিয়ানি বানাবেন তখন অল্প করে একটু এইরকম গ্রেভি তুলে রাখবেন, দারুণ সুন্দর টেস্ট লাগবে। তবে এটা গ্রেভি ছাড়াও দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দেখে নিশ্চয়ই আপনাদের জিভে জল আসছে, এতটাই টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে তৈরি করবেন। যারা প্রথমবার বিরিয়ানি বানাচ্ছেন তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন, একদম পারফেক্ট তৈরি হবে। কারণ আমি প্রতিটা স্টেপ খুবই ডিটেলসে বলেছি আর খুবই ডিটেলসে দেখিয়েছি, যাতে বানাতে গিয়ে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়, খুব সহজেই এইরকম একটা টেস্টি মালাই প্রন বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। আর সামনেই তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে আপনারা এইরকম প্রন মালাই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন, দারুণ পছন্দ করবে সবাই। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।